can't let Iran have a nuclear weapon. মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন করে উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার শুধু হুমকি নয়, তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে প্রতিরোধের কৌশল এবং শক্তির বার্তা। তিনি বলেন, কোনো মার্কিন যুদ্ধ জাহাজে হামলা হলে যুক্তরাষ্ট্র শুধু জবাব দেবে না, বরং এমন প্রতিক্রিয়া জানাবে যা শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। এই মন্তব্যকে অনেকে সরাসরি সামরিক সতর্কবার্তা হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে এটি মূলত ইরানকে আগাম বার্তা, যেন তারা কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ না নেয়। কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বন্দ্ব এখনও পুরোপুরি থামেনি, বরং বিভিন্ন সময়ে নতুন করে জ্বলে ওঠে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ধরনের ভাষা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এটি তার কঠোর পররাষ্ট্রনীতির অবস্থানকে তুলে ধরে, যা সমর্থকদের কাছে শক্তিশালী নেতৃত্বের প্রতীক হিসেবে কাজ করে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে এটি চাপ তৈরি করার একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তবে এর ঝুঁকিও কম নয়। এমন বক্তব্য ভুল বার্তা পাঠাতে পারে এবং ছোট কোনো ঘটনা থেকে বড় সংঘাতের সূচনাও হতে পারে, বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে, যেখানে সামান্য উত্তেজনাও দ্রুত সামরিক রূপ নিতে পারে। সব মিলিয়ে এটি শুধু একটি হুমকি নয়, বরং শক্তি প্রদর্শন, কূটনৈতিক চাপ এবং রাজনৈতিক বার্তার মিশেল, যা নতুন করে বিশ্ব রাজনীতির সমীকরণকে নাড়িয়ে দিচ্ছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।